আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো এবং নিরাপদে আছো। আমিও ভালো আছি ইনশাআল্লাহ। সূর্যকণা অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি রাজু আহমেদ তোমাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে অভিনন্দন জানাচ্ছি আমাদের সম্মানিত অভিভাবক বৃন্দদের। তো বন্ধুরা, আজকে নবম দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। গণিত 16.2 অর্থাৎ পরিমিতি। আমরা 16.1 শেষ করেছি এবং 16.2 এরও কিছু অংশ আমরা করে ফেলেছি। গতদিন আমরা 9 নম্বর পর্যন্ত করে ফেলেছিলাম। আজকে 12 নম্বর অঙ্কটা তোমাদের সাথে শেয়ার করব, সাথে একটা সৃজনশীল শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, তোমাদের আজকে আমি 11 নম্বর অঙ্ক 12 নম্বর অঙ্কটা একটু বলবো। যে 12 নম্বর অঙ্কটা দেখো, দেওয়া আছে কি একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে 31 সেন্টিমিটার ও 11 সেন্টিমিটার এবং অপর বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 10 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার। এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, আমরা যখন সূত্রগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম তখন সব ক্ষেত্রফল নিয়ে আলোচনা করেছিলাম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা আসলে হয় কেমন ভাবে হয় যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি গুণ এর উচ্চতা। তো আমাদের দেখো, সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টিটা আমাদের দেওয়াই আছে। সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য আমাদের আছে, এদের সমষ্টি আমরা করলে একটা সংখ্যা পেয়ে যাব। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের উচ্চতাটা নির্ণয় করতে হবে। তো বন্ধুরা, আসো আমরা আমাদের সমাধানটা করে ফেলি। অঙ্ক নম্বর হচ্ছে কত? 12। পৃষ্ঠা হচ্ছে 311। অঙ্ক নম্বর হচ্ছে 12। অনুশীলনী 12 অঙ্কটা সমাধান করার চেষ্টা করতেছি। দেখো বন্ধুরা, তো একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটি আমরা একটা চিহ্ন এঁকে ফেলি, একটা ট্রাপিজিয়াম এঁকে ফেলি। ওকে, মনে করি এ বি সি ডি একটা ট্রাপিজিয়ামে দেখো ডি এবং সি বিন্দু হতে এবি বাহুর উপর যথাক্রমে ডি ই এবং সি এফ লম্ব অঙ্কন করেছি। এখন ট্রাপিজিয়ামের দৈর্ঘ্য দেখো, এবি বাহু সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য দেওয়া আছে কত? একটা দৈর্ঘ্য দেওয়া আছে কত? 31 সেন্টিমিটার, অপরটি 11 সেন্টিমিটার। এটা হচ্ছে 31 সেন্টিমিটার আর এটা হচ্ছে কত? 11 সেন্টিমিটার এবং অপর দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত? 10 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার। এটা হচ্ছে 10 সেন্টিমিটার আর এটা হচ্ছে 12 সেন্টিমিটার। ওকে, তো এই হলো সমান্তরালের ফিগারটা আমি এঁকে ফেললাম। তো সমাধান, মনে করি এ বি সি ডি ট্রাপিজিয়ামের সমান্তরাল
যথাক্রমে কত এ বি সমান সমান 31 সেন্টিমিটার, সি ডি সমান সমান 11 সেন্টিমিটার এবং অপর দুই বাহু কি এ ডি সমান সমান কত 10 সেন্টিমিটার এবং কত বি সি সমান সমান কত 12 সেন্টিমিটার। ওকে, ডি ও সি বিন্দু হতে এ বি বাহুর উপর কি ডিই ও সিএফ লম্ব অঙ্কন করি। ওকে, তাহলে ডি ও সি বিন্দুতে এ বি বাহুর উপর ডিই এবং সিএফ লম্ব অঙ্কন করলাম। তাহলে আমরা কি সিডি ই এর একটি আয়তক্ষেত্র, ফলে সিডি ই এফ একটি আয়তক্ষেত্র যেখানে আমরা কি লিখতে পারি সিডি সমান সমান ইএফ সমান সমান কত 11 সেন্টিমিটার। ওকে, এই সিডি দৈর্ঘ্য যদি 11 হয় তাহলে ইএফ এর দৈর্ঘ্য 11 হবে। টোটালটা আমার এবি দৈর্ঘ্য হচ্ছে 31 সেন্টিমিটার। ধরি একটু ধরে নিই এই দৈর্ঘ্য কত x। ওকে, এবং ডি থেকে ই এবং ডিই এবং ইএফ এর দৈর্ঘ্য সিএফ এর দৈর্ঘ্য কিন্তু সমান। এটা দৈর্ঘ্য আমরা h ধরে নিলাম। ঠিক আছে, তাহলে বন্ধুরা দেখো এই দৈর্ঘ্য যদি x ধরি এবং বি দৈর্ঘ্য যদি h ধরি তাহলে আমরা দেখো এখান থেকে কি পাই, ধরি এ ই সমান সমান x এবং কত বিই সমান সমান সিএফ এর দৈর্ঘ্য সমান সমান এটা h। তাহলে দেখো এটুকু x, তারপরে কত af এর দৈর্ঘ্য হতে x এর সাথে আমার 11 যোগ করতে হবে আর টোটালটা আমার কি করতে হবে। তাহলে bf এর দৈর্ঘ্য কত, অতএব bf সমান সমান আমরা কত লিখতে পারি, bf সমান সমান কত লিখতে পারি আমরা ab থেকে কি করব af বিয়োগ করব। তাহলে দেখো এর দৈর্ঘ্যটা কত ছিল 31 সেন্টিমিটার, বিয়োগ থেকে f যদি বিয়োগ করি f টা কত হবে, f এর দৈর্ঘ্য কত x প্লাস কত 11। ওকে, এটা কি ক্যালকুলেশন করি আমরা, তাহলে কত হচ্ছে 31 মাইনাস x মাইনাস 11। 31 থেকে 11 বাদ দিলে কত আছে 20 মাইনাস x। তাহলে b এর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 20 মাইনাস x। এখন দেখো আমাদের মেইন টার্গেট হচ্ছে কি, আমরা যদি এই ট্রাপিজিয়ামের যদি সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য অর্থাৎ CD এবং AB দৈর্ঘ্য আমাদের জানা আছে, আমাদের মেইন টার্গেট হচ্ছে কি উচ্চতা অর্থাৎ DE এবং CA একই উচ্চতা, এই DE এর দৈর্ঘ্য অর্থাৎ AC এর মানটা নির্ণয় করা, এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। তো বন্ধুরা দেখো আমরা এখন যদি ADE ত্রিভুজ কল্পনা করি, যেহেতু এটা DE এবং C লম্ব অঙ্কন করা হয়েছে অর্থাৎ এখানে কি একটা সমকোণ অবস্থান করতেছে, এখানেও একটা সমকোণ আছে কিন্তু যেহেতু লম্ব, সুতরাং ADE সমকোণী ত্রিভুজ হতে পারে। অতএব ত্রিভুজ ADE হতে পায় কি পায় সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ আমরা পৃথক করে সূত্র ইউজ করতে পারি। ই হয় দেখো AE স্কয়ার প্লাস কত BE স্কয়ার ইকুয়াল কত হবে AB স্কয়ার, বা এই মান কত x স্কয়ার, DE মান কত a স্কয়ার সমান AB মান কত 10 স্কয়ার। অতএব x স্কয়ার প্লাস h স্কয়ার ইকুয়াল কত 100। এটা এক নম্বর সমীকরণ আমরা দিয়ে রাখলাম।
ওকে, দেখো x স্কয়ার প্লাস h স্কয়ার মানটা আমরা পেয়ে গেলাম। আবার আরেকটা ত্রিভুজ আমাদের আছে AC BCF, আবার ত্রিভুজ BCF হতে পারে। BCF ত্রিভুজে আমরা কি পাই দেখো, এটা যদি লম্ব তাহলে এটা অধিভুজ CB অবশ্যই অধিভুজ, লম্বের বিপরীত অধিভুজ আমরা জানি, তাহলে CF স্কয়ার প্লাস FB স্কয়ার BF স্কয়ার ইকুয়াল CB স্কয়ার। তাহলে আমরা এটা লিখতে পারি কত, যে BF স্কয়ার প্লাস ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার CF স্কয়ার ইকুয়াল কত, BC স্কয়ার। বা BF এর মান কত দেখো, আমরা BF এর মানটা বের করে রেখেছি 20 মাইনাস h হোল স্কয়ার প্লাস CF মানে হচ্ছে কত আমাদের AC স্কয়ার ইকুয়াল BC মান হচ্ছে কত 12 করে স্কয়ার। একটু ক্যালকুলেশন করি বন্ধুরা, এখানে a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে 20 স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস AC স্কয়ার ইকুয়াল টু 144। ওকে, 144 আমরা পেয়ে গেলাম। আমরা এই সাইডে করি, ওকে, বা এখানে দেখো b পিছে কত 400 মাইনাস কত b দুগুণ 40x প্লাস x স্কয়ার প্লাস h স্কয়ার মান আমাদের দেওয়া আছে কত 100 প্লাস কত 100 ইকুয়াল কত 144, বা আমরা কত পাচ্ছি 400 আর একে 500, 500 মাইনাস 40x ইকুয়াল কত 144, বা 500 এটাকে এই পাশে নিয়ে আসলে কত হবে 1 ডাউন 4 ইকুয়াল কত 40x। এটা ক্যালকুলেশন করলে আমরা কত পাই, 4 আছে কত হলে 10, 6 5 আছে কত হলে 10, 5 2 আছে কত হলে 5, 3 ইকুয়াল কত 40x, বা x সমান সমান কত 356 ডিভাইডেড বাই 40। অতএব x সমান সমান আমরা কত পাই 356 কে যদি আমি 40 দ্বারা ভাগ করি, দেখো বন্ধুরা ক্যালকুলেটর ইউজ করো তোমরা, 356 ভাগ 40 8.9 সেন্টিমিটার। ওকে, x এর মান আসলে কত 8.9 সেন্টিমিটার। তাহলে আমরা কি দেখো বন্ধুরা, আমরা যদি এক নং সমীকরণে x এর মান বসাই দিই তাহলে কিন্তু x এর মানটা আমরা পেয়ে যাব। এক নং সমীকরণ x এর মানটা বসাই দিই, দেখি এক নং এ x এর মান বসিয়ে কি পাচ্ছি বন্ধুরা, দেখো x এর জায়গায় কত বসাবো 8.9 হোল স্কয়ার প্লাস h স্কয়ার ইকুয়াল কত 100, বা এটা একটু ক্যালকুলেশন করি 8.9 গুণ 8.9 79.21 প্লাস কত h স্কয়ার ইকুয়াল 100, বা h স্কয়ার ইকুয়াল কত 100 মাইনাস 79.21। এটা থেকে যদি আমি 100 বিয়োগ দিই কত আসে দেখি 20.79 আসছে। এটাকে যদি আমরা বর্গমূল করি এসে করি, বা h সমান কত লিখতে পারি √20.79 কে যদি আমি √ করি তাহলে 4.55, অতএব h সমান 4.55 এটা আসছে, প্রশ্নটা এত সেন্টিমিটার। ওকে, দেখো বন্ধুরা আমরা সমান্তরাল দুই ভাগ দৈর্ঘ্য এবং উচ্চতা
আমরা পেয়ে গেলাম আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা এখন লিখতে পারি। অতএব ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল তাহলে আমরা কত লিখতে পারি? সমান সমান হাফ গুণ সমান্তরাল বাহু মানে কি AB যোগ CD, AB যোগ CD গুণ এদের উচ্চতা কত? এই সেটা মূল সূত্র আমাদের, তাহলে হাফ গুণ AB যোগ CD মান কত? AB মান কত? 31 যোগ CD মান কত? 11 গুণ AC মান কত পেলাম আমরা? 4.55 ইকুয়াল কত হচ্ছে হাফ গুণ 31 এর সাথে 11 যোগ করলে 42 আসে গুণ 4.55 42 কে 2 দ্বারা ভাগ করলে কত আসে? 21 গুণ 4.55 21 কে এটা দ্বারা গুণ করলে কত আসে? 4.55 গুণ হচ্ছে কত? 21 95.55 এটা এত সেন্টিমিটার প্রায়। তো বন্ধুরা আশা করি সবাই বুঝতে পেরেছো। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা জানি কি সমান হাফ ইনটু সমান্তরাল বাহুদের দৈর্ঘ্যের সমষ্টি গুণ উচ্চতা। তো দেখো আমরা টোটালি ক্যালকুলেশন করে 95.55 সেন্টিমিটার যেটা ক্ষেত্রফলটা অবশ্যই বর্গ সেন্টিমিটার হবে, বর্গ সেন্টিমিটার পার। তো এটা হলো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো আশা করি বন্ধুরা তোমরা বুঝেছো। তোমরা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করো, ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমাদের। এটার সাথে তোমাদের উদাহরণের যে 14 নম্বর অঙ্কটা আছে ঠিক হুবহু সেম অঙ্ক তোমরা এটা করার চেষ্টা করবে। তো এটা শেষ হলো। তো আমরা এরপরে 14 নম্বর অঙ্কটা একটু সমাধান করার চেষ্টা করব বন্ধুরা। এরপরে আমরা 14 নম্বর করব। 14 নম্বর দেখো প্রশ্নটা সেম 311 নম্বর পেজে অনুশীলনী 14 নম্বর অঙ্কটা একটা সৃজনশীল দেওয়া আছে। আয়তক্ষেত্রে একটি ফুলের বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে 150 মিটার এবং প্রস্থ দেওয়া আছে 100 মিটার। বাগানটি পরিচালনা করার জন্য ঠিক মাঝখান দিয়ে 3 মিটার চওড়া দৈর্ঘ্য প্রস্থ বরাবর রাস্তা আছে 3 মিটার। তো উপরে তথ্যটি চিত্রের সাহায্যে সংক্ষিপ্ত বর্ণনা দাও। তো নম্বর সমাধান করতেছে। তো চিত্রটা আমরা একটু আঁকার চেষ্টা করি। বলেছি কি একটি আয়তাকার ফুলের বাগান, বাগানটি হবে আয়তাকার। এটা আয়তাকার ফুলের বাগান মনে করি। এখন এই বাগানের মাঝ বরাবর মনে করি A B C D একটা আয়তাকার ফুলের বাগান। এই ফুলের বাগানের মাঝ বরাবর 3 মিটার চওড়া, মানে বাগানটিকে পরিচালিত করার জন্য 3 মিটার চওড়া একটা রাস্তা আছে। ওকে,
ওকে, তো 3 মিটার চওড়া একটা রাস্তা আছে, এই রাস্তাটির দৈর্ঘ্য কত? 3 মিটার। চওড়া, তাহলে আমাদের বাগানের দৈর্ঘ্য কত? 150 মিটার, অর্থাৎ 150 মিটার এটা দৈর্ঘ্য। প্রস্থ দেওয়া আছে কত আমাদের? প্রস্থ দেওয়া আছে 100 মিটার, অর্থাৎ এদিকে 100 মিটার। তার আয়তাকার বাগানে আমরা জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হয় এবং কোণগুলো হয় সমকোণ। তো বন্ধুরা খেয়াল করো, তাহলে AB এবং CD বাহুর দৈর্ঘ্য কত? 150 মিটার হবে, যদি বিপরীত বাহু সমান্তরাল এবং সমান। এবং আবার কি AB এবং BC বাহুর দৈর্ঘ্য কত? 100 মিটার, যেহেতু বিপরীত বাহু সমান ও সমান্তরাল। সুতরাং আমরা এই দুটাকে সমান সমান্তরাল বলতে পারি। মনে করি আমরা একটু তাহলে ব্যাখ্যাটা লিখি, জাস্ট ব্যাখ্যা বর্ণনা দিলেই হয়ে যাবে। মনে করি ABCD বাগানের ফুলের বাগানের ABCD বাগানের দৈর্ঘ্য কত? AB সমান সমান CD সমান সমান কত? 150 মিটার, এবং প্রস্থ কত? AD BC সমান সমান কত? 100 মিটার। ওকে, বাগানের ভিতর দিয়ে কি 3 মিটার, বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর দেখি বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 3 মিটার চওড়া একটি রাস্তা। 3 মিটার চওড়া একটি রাস্তা রয়েছে, যা চিত্রে দেখানো হয়েছে। তো বন্ধুরা ক নম্বর যে সমস্যাটা কথা বলেছে আমাদের উপরে তথ্যটি চিত্রের সাথে সংক্ষিপ্ত বর্ণনা, এইটুকু বর্ণনা দিলে আমাদের চিত্রটা এটা জাস্ট এই বর্ণনাটুকু দিলে আমাদের হয়ে যাচ্ছে। আয়তাকার একটি ফুলের বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে 150 মিটার, প্রস্থ দেওয়া আছে কত? 100 মিটার। এই বাগানটি পরিচালিত করার জন্য ঠিক মাঝে 3 মিটার চওড়া দৈর্ঘ্য প্রস্থ বরাবর বাগানের দৈর্ঘ্য প্রস্থ বরাবর 3 মিটার চওড়া একটি রাস্তা আছে, যা চিত্রে দেখানো হবে। ওকে, এই পর্যন্ত যদি তুমি লিখে আসো তাহলে তোমার এক ক নম্বর প্রশ্নের সমাধানটা চলে আসছে, অর্থাৎ তোমরা ডোনার্স পেয়ে যাচ্ছ। অর্থাৎ মনে করি ABCD বাগানের আয়তাকার বাগানের, এখানে আয়তাকার কথাটা দেখতে পারো, ABCD আয়তাকার বাগানের দৈর্ঘ্য AB CD কত? 150 মিটার, প্রস্থ AD BC কত? 100 মিটার। বাগানের দৈর্ঘ্য প্রস্থ বরাবর 3 মিটার চওড়া একটি রাস্তা রয়েছে, যা চিত্রে প্রদর্শন করা হবে বা দেখানো হবে। ওকে, এই পর্যন্ত লিখে তোমাদের ক নম্বরটা সমাধান হয়ে যাচ্ছে, ক নম্বরটার অ্যানসারটা আমরা পেয়ে যাচ্ছি। খ নম্বর রাস্তার ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলেছে আমাদের। এখন কি এই রাস্তার যে ক্ষেত্রফলটা, ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ বরাবর যে 3 মিটার চওড়া রাস্তা রয়েছে, এই ক্ষেত্রফলটা আমাদের বের করতে বলেছে। তো আসো বন্ধুরা তাহলে এবার আমরা ক নম্বর করছি রাস্তার ক্ষেত্রফলটা বের করতে বলেছে। মনে করি ক হতে পায় আয়তাকার বাগানে যেহেতু আয়তাকার আমরা আগে উল্লেখ করেছি, বাগানের দৈর্ঘ্য সমান সমান কত? ABCD আর লিখলাম না, 150 মিটার। বাগানের প্রস্থ সমান সমান কত? 100 মিটার।
অতএব বাগানের ক্ষেত্রফল সমান সমান কত আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান কত আসছে 150 গুণ 100 সমান সমান কত আসে 15000 বর্গ সেন্টিমিটার না বর্গ মিটার। ওকে, তাহলে বাগানের ক্ষেত্রফলটা আমাদের বের হয়ে গেল। রাস্তার ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলেছে। এখন কথা হলো যে এর টোটাল বাগানের ক্ষেত্রফল আমরা বের করলাম 15000 বর্গ মিটার। এখন আমাদেরকে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তাহলে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য অতএব রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য সমান সমান কত হবে 150 থেকে দৈর্ঘ্য বরাবর কত সেন্টিমিটার জায়গা দখল করে আছে 3 মিটার। তাহলে 150 থেকে 3 আমি বাদ দিয়ে দেব। তাহলে 150 থেকে 3 বাদ দিলে 147 মিটার। ওকে, রাস্তা বাদে বাগানের প্রস্থ সমান সমান কত হচ্ছে 100 প্রস্থ বরাবর 3 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে 3 মিটার বাদ দিয়ে দিলাম 100 - 3 তাহলে কত হয় 97 মিটার। তাহলে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল অতএব রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কত আসছে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য গুণ রাস্তা বাদে বাগানের প্রস্থ। রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য গুণ রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য গুণ রাস্তা বাদে বাগানের প্রস্থ। তাহলে কি রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কত 147 আর রাস্তা বাদে বাগানের প্রস্থ কত 97 সমান সমান কত আসছে আমরা একটু গুণ করি কত 147 গুণ কত 97 97 গুণ করলে কত 14259 14259 কত বর্গ মিটার। এখন কি এখন দেখো টোটাল ক্ষেত্রফল থেকে যদি আমি টোটাল বাগানের ক্ষেত্রফল ছিল কত 15000 বর্গ মিটার, কিন্তু রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফলটা কত আসলে 14259 বর্গ মিটার। এখন যদি টোটাল ক্ষেত্রফলের মধ্যে থেকে যদি আমি রাস্তা বাদে ক্ষেত্রফল অর্থাৎ এই অংশের ক্ষেত্রফল বাদ দিই তাহলে দেখো রাস্তার ক্ষেত্রফলটা আমাদের চলে আসছে। অতএব রাস্তার ক্ষেত্রফল সমান সমান কত বাগানের ক্ষেত্রফল থেকে বিয়োগ কত রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল। তাহলে বাগানের ক্ষেত্রফলটা ছিল কত 15000 বর্গ মিটার বিয়োগ হচ্ছে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কত ছিল 14259 বর্গ মিটার। এর মধ্যে থেকে যদি আমরা এটা বিয়োগ দিই তাহলে কত আসে বিয়োগ হচ্ছে 15741 বর্গ মিটার। ওকে, এটাই আমাদের বন্ধুরা আশা করি বুঝেছো। তো খুব সহজ, দেখো বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে আমরা কি বাগানের ক্ষেত্রফলটা নির্ণয় করে নিলাম। এরপর কি করলাম রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য করলাম এবং রাস্তা বাদে বাগানের প্রস্থ নির্ণয় করলাম। তাহলে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেললাম। এখন টোটাল ক্ষেত্রফল থেকে যদি আমি রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফলটা বাদ দিই তাহলে কিন্তু আমার রাস্তার ক্ষেত্রফলটা চলে আসবে। তাহলে রাস্তার ক্ষেত্রফলটা চলে আসবে। রাস্তার ক্ষেত্রফলটা কত হলো 741 বর্গ মিটার। আশা করি বন্ধুরা বুঝেছো। খুবই সহজ এবং খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে।
এরপর আমরা গণনাটা করছি, দেখো বন্ধুরা। গণনা, রাস্তাটি পাকা করতে 25 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 12.5 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কয়টি ইটের প্রয়োজন হবে? বলেছে রাস্তাটি পাকা করতে 25 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 12.5 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট ইটের কয়টি ইটের প্রয়োজন হবে? এখন আমরা ইটের ক্ষেত্রফলটা বের করব, বের করে কি রাস্তার ক্ষেত্রফল দিয়ে ভাগ করব। রাস্তার ক্ষেত্রফল দিয়ে ভাগ করব। রাস্তার ক্ষেত্রফল কত ছিল বন্ধুরা? 741 বর্গমিটার। এটা আমরা মনে রাখবো, রাস্তার ক্ষেত্রফল ছিল 741 বর্গমিটার। তাহলে ইটের দৈর্ঘ্য আছে কত? 25 সেন্টিমিটার। কথা হলো যে আমরা এর আগে দেখো যে এককটা ইউজ করছি মিটারে, কিন্তু এখানে সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে সেন্টিমিটার দিয়ে আমরা মিটারে কনভার্ট করে নেব। তাহলে আমরা জানি যে 100 সেন্টিমিটার সমান 1 মিটার। তাহলে যদি 25 সেন্টিমিটার মিটারে নিয়ে যায় তাহলে আমাদেরকে 100 দ্বারা ভাগ করতে হবে। 25 সেন্টিমিটার সমান 25/100 মিটার। তাহলে কত আছে? 0.25 মিটার। ওকে, ইটের প্রস্থ তাহলে কত হবে? ইটের প্রস্থ হচ্ছে দেওয়া আছে কত? 12.5 সেন্টিমিটার। 12.5 সেন্টিমিটার। তাহলে এটাকে আমরা কি করব? 12.5 ভাগ হচ্ছে 100, এটা মিটারে প্রকাশ করলাম। তাহলে ভাগ করলে কত হচ্ছে? 0.125 মিটার। তাহলে আমরা ইটের দৈর্ঘ্য এবং ইটের প্রস্থ পেয়ে গেলাম। অতএব ইটের ক্ষেত্রফল, ইটের ক্ষেত্রফল কি? ইটের দৈর্ঘ্য গুণ ইটের ক্ষেত্রফল ইকুয়াল টু কত? ইটের দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে ইটের দৈর্ঘ্য কত পেয়েছিলাম? 0.25 গুণ প্রস্থ কত? 0.125। তাহলে এটা গুণ করলে আমরা কত পাই? 0.25 গুণ হচ্ছে 0.125, 0.031, 0.03125 এটা কি বর্গ মিটার। এই ইটের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। এখন রাস্তার ক্ষেত্রফলকে যদি ইটের ক্ষেত্রফলকে ভাগ করে দিই তাহলে ইটের সংখ্যা আমরা পেয়ে যাব। রাস্তাটি পার করতে এত ক্ষেত্রফল কয়টি ইটের প্রয়োজন হবে? অতএব ইটের প্রয়োজন, অতএব ইটের অতএব কত? ইটের সংখ্যা, ইটের সংখ্যা যদি আমরা বার করতে চাই তাহলে কি করতে হবে? রাস্তার ক্ষেত্রফল ডিভাইডেড বাই ইটের ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফলকে যদি ইটের ক্ষেত্রফল দ্বারা ভাগ করি তাহলে আমরা ইটের সংখ্যা পেয়ে যাব। রাস্তার ক্ষেত্রফল কত? রাস্তার ক্ষেত্রফল আমরা কত পেয়েছিলাম? 741 সম্ভবত পেয়েছিলাম। রাস্তার ক্ষেত্রফল ছিল আমাদের 741 বর্গমিটার, আর ইটের ক্ষেত্রফল কত? 0.03125। তাহলে ক্যালকুলেশন করলে কত আসছে? 741 ভাগ হচ্ছে 0.03125, 23,712, 23,712 টি। আর এটার সংখ্যা রাস্তার ক্ষেত্রফলকে ক্ষেত্রফলকে ভাগ করে আমরা পেলাম 23,712। এটা আমাদের কাঙ্ক্ষিত ফল। তো বন্ধুরা
আশা করি বুঝেছো। ইটের দৈর্ঘ্য দেওয়া ছিল, ইটের প্রস্থ দেওয়া ছিল, কোন এককে দেওয়া ছিল, এটা হচ্ছে মিটার সেন্টিমিটার এককে দেওয়া ছিল। আমরা মিটারে এটা ট্রান্সফার করে নিলাম দৈর্ঘ্য প্রস্থকে। এবার যে ক্ষেত্রফলটা বের করলাম বর্গমিটার হলো, তো ইটের সংখ্যা রাস্তার ক্ষেত্রফলকে আমরা ইটের ক্ষেত্রফল করে ভাগ করলে ইটের সংখ্যা আমরা পেয়ে যাচ্ছি ২৩,৭১২। তো আশা করি বন্ধুরা অঙ্কগুলো ভালো মতো বুঝেছো। তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং বাড়িতে অবশ্যই সময়টাকে কাজে লাগাবে। তো আজকে এই পর্যন্ত, সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।